নমস্কার, সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। আর আজকে সানডে, সুতরাং সানডে রাত্রিবেলার দিকে সময় হয়ে গেছে প্রায় 10টা। তো আমি ভাবলাম এখন ভিডিওটা করি। এই ভিডিওটা অত্যন্ত দরকারি। ওই ভেরি আর্জেন্ট ভিডিও বলতে পারবো না, ও ঘন ঘন ও আর্জেন্ট হতে পারে না। ঘন ঘন ভিডিও করছে আর ঘন ঘন ভেরি আর্জেন্ট ভাই আমি পারছি না বলতে। যাই হোক, ভিডিওটা করা আমার অত্যন্ত দরকারি, তাই আমি চলে এলাম করতে। তো আমি সঞ্জয়ের ভিডিও দেখলাম। সঞ্জয়ের ভিডিও দেখে যা বুঝলাম, সঞ্জয় ওর বোনের বাড়ি, মানে বিশাখা তোর বোন ছিল, এখনও আছে, এই মুহূর্তে আছে কিনা বলতে পারছি না। যা কথোপকথন মানে যা কথাবার্তা শুনছি, সেখানে তোর বোন থাকে, মানে বোনের সাথে কতখানি ভালো সম্পর্ক ওর, সেটুকু এখন ফিল করতে পারছি, কতখানি ভালো সম্পর্ক। তো যাই হোক, বোনের মা খুব অসুস্থ, সে হসপিটালে, তার শরীরের কন্ডিশন খুবই খারাপ এবং মায়ের শারীরিক অসুস্থতার কারণে বিশাখা প্রথমে সঞ্জয়ের কাছে সাহায্য চেয়েছিলাম। সাহায্যই বলি, হেল্প মানে চাওয়া মানেই তো সাহায্য চাওয়া, মানে ভাই বোনের মধ্যে সাহায্য চাওয়াটা বলতেও আমার খারাপ লাগছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে সঞ্জয়ের ভিডিও দেখার পর মনে হলো সাহায্য চেয়েছিল। সঞ্জয়ের কাছে যে টাকা সে চেয়েছিল, সাহায্য মানে এখানে টাকা চাওয়া, নিশ্চয়ই গাড়ি বাড়ি অন্য কিছুর প্রশ্ন আসে না, টিভি ফ্রিজ রেডিও, রেডিও ছেড়ে দাও, যাই হোক আসে না এখানে। টাকা মানে মানে সাহায্য মানে টাকার কথা, যেহেতু মা অসুস্থ, এই ধরনের প্রবলেম, এবং কিডনির প্রবলেমও শুনলাম, কিডনিও যাবে। তো সেখানে দাঁড়িয়ে সঞ্জয়ের কাছে সর্বপ্রথম সে সাহায্য চেয়েছিল। সঞ্জয় সেখানে 30,000 টাকা চেয়েছিল। সঞ্জয় সেখানে 30,000 টাকা দিতে পারিনি। মানছি, একটা সাধারণ মধ্যবিত্ত ঘরে সবসময় চাইলেই দিতে পারবো এরকম কোনো কথা নেই ভাই, হয় না, সম্ভব হয় না। কিন্তু যেহেতু আমার বোন বলে আমি সেখানে গেছি, এসছি, এবং আমি সপরিবারেই গেছি। বহুদিন ধরে সম্পর্ক একটা ছিল, মা বলে ডেকেছি, সম্পর্কটা ভালোই গাঢ় ছিল। সেখানে দাঁড়িয়ে বোনও সর্বপ্রথম বোনেরও দাদার কথাই মনে পড়েছে, তার নিজের একটা দাদা আছে, যাই হোক এই সঞ্জয় দাদার কথাই মনে পড়েছে, এবং সে তা সর্বপ্রথম বিপদে পড়লে আপনজনের কথা মনে পড়ে, তাই না? পাড়াতেও আপনজন তৈরি হয়, তাই না? পাশাপাশি থাকলে যার সাথে বন্ডিং ভালো হয়, তাকে তখন আত্মীয়র চেয়েও বেশি আপন লাগে। তো কোনো বিপদে পড়লে তখন তার কাছে দৌড়ে যায়, এটা তো হয় বন্ধুরা, এটাই স্বাভাবিক। তো সেইভাবে বিশাখাও গিয়েছিল সঞ্জয়ের কাছে, এবং সঞ্জয় সেই সময়ে তার কাছে টাকা ছিল না, হতেই পারে, আমি মানছি, হতেই পারে, সে যে মিথ্যে কথা বলছে তা নাই, হতেই পারে। কিন্তু তারপরেও যে বিশাখা এফবিটাও দেখলাম, এবং সেখানেও টাকা চেয়েছে। স্বাভাবিক, তার মা অসুস্থ, তাকে সারিয়ে তোলার জন্য সে চেয়েছে। এটা এই এই যে রীতিটা চল হয়েছে, এটা তো আজকে নতুন নয়। বিশাখাই যে হঠাৎ চাইছে আর কেউ চায়নি এরকম তো ব্যাপার নেই না। ওয়াইটিতে তো আমি দেখছি নেই, ফেসবুকেও চাইলে সাহায্য করে, যারা সহৃদয় ব্যক্তি তারা করে, একে অপরের পাশে দাঁড়ায়, এটা হয় বন্ধুরা, এটা হয়। তো সেখানে দাঁড়িয়ে ও ফেসবুক থেকে টাকা তুলেছে ওর মায়ের চিকিৎসার জন্য, তো খুব ভালো কথা। মানুষ, যারা ভালো মানুষ, ভালো মন্দ বলবো না, যাদের সম্ভব হয়েছে তারা দিয়েছে, যাদের হয়নি তারা দেয়নি, তারা আশীর্বাদ জানিয়েছে, এটাই তো স্বাভাবিক। তো সেখানে দাঁড়িয়ে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সঞ্জয়কে দিয়েছে, তার বোন বলে যখন এতই মানে ভাব ভালোবাসা ছিল, মা বোন হ্যান ত্যান বলে ভাব ভালোবাসা ছিল, এবং তারা সপরিবারে গেছেও একের অধিকবারই গেছে। তো সেই ক্ষেত্রে বিশাখা নিশ্চয়ই খুব একটা ভুল করেনি সঞ্জয়ের কাছে টাকা চেয়ে। ও 30,000 টাকা চেয়েছিল, সঞ্জয়ের কাছে 30,000 না থাকলেও কিছু তো দেওয়া যেত। আমি কত অ্যামাউন্ট সেটা উল্লেখ করবো না, করার আমার প্রয়োজন মনে করছি না, কিন্তু কিছু তো একটা মানুষের কাছে থাকে। আর যখন বিপদে পড়ে
চেয়েছে, তখন তো দেওয়া উচিত ছিল। কাউরির না কাউরির থেকে একটু জোগাড় করেও তো দেওয়া উচিত ছিল। জোগাড় করেও তো মানুষ দেয় না, যে ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি দেখছি। মা যখন অসুস্থ, তোমার মা তো নয়, আমিও তো মা মা বলতাম, দেখছি, এই কথাটা তো বলা দরকার ছিল। পাশে আমি তৎক্ষণাৎ টাকা দিয়ে হয়তো সাহায্য করতে পারলাম না, কিন্তু তার পাশে ভরসা হয়ে, মানে শক্ত ভরসা হতেও তো আমার অসুবিধা ছিল না, সেটাও তো হওয়া যেত। কিন্তু সঞ্জয় সেখান থেকে সম্পূর্ণ সরে এলো। এসে বিশাখা যখন এফবিতে টাকা চেয়েছে, তখন তার ভীষণ অবজেকশন, সঞ্জয়ের ভীষণ অবজেকশন, এইভাবে টাকা চাইবে, এইভাবে হ্যান ত্যান চ্যান ত্যান, মানে সঞ্জয়ের যা নীতিগত প্রথা সেটাই চালিয়ে যাচ্ছে। সঞ্জয়ের প্রবলেমটা কোথায়? আমি বলছি সঞ্জয় তোমার প্রবলেমটা কোথায়? আসল প্রবলেমটা তোমার কি? আমি তো দেখতে পাচ্ছি তুমি একটা মানসিক বিকারগ্রস্ত মানুষ, কারণ তোর সব বিষয়ে প্রবলেম দেখতে পাচ্ছি। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যখন কন্ট্রোভার্সি দেখছি ভিডিওগুলো, তখন আমি দেখতে পাচ্ছি, দেখো তুমি কিছু মাইন্ড করো না, বা করলেও আমার কিছু করার নেই, যেহেতু আমি কাউকে চাটা পছন্দ করি না, করবও না কোনো দিন। আমি পরিষ্কার নাম ধরে কথা বলতে ভালোবাসি। এই মর্কট, এই হ্যান ত্যান, এই আরও যেন কৃতদাস, হ্যান ত্যান নাম আমি পছন্দ করি না এগুলো। কেন? তোমার একটা এত সুন্দর নাম তোমার বাবা মা দিয়েছে, সেইটাকে আমি বিকৃত করব কেন? কিসের জন্য বিকৃত করব? সুতরাং আমি তোমার নাম ধরেই তোমার ভিডিও করছি, মানে আমার ভিডিওটা করছি। তোমার প্রবলেমটা হচ্ছে কাউরির ভালো তুমি সহ্য করতে পারো না। ও তো তোমার কাছে প্রথম চেয়েছিল, তুমি সেখান থেকে কিছু তো অন্তত দিতে পারতে, বা তুমি সেই মুহূর্তে হয়তো নেই, হতেই পারে, আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে টাকা থাকে না, আমরা টাকা নিয়ে সবসময় বসে থাকি না, আমাদের মতন ঘরে সবসময় থাকে না। তো সেখানে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার যখন এতই মেলামেশা ছিল, এতই আপনজন ছিল, সেখানে বিশাখা তো ঠিকই করেছিল, আপনজন ভেবেই কাজটা করেছিল। তুমি কি করলে? তুমি কিছু তৎক্ষণাৎ তো কিছু একটা ব্যবস্থা করে ওকে আশ্বস্ত করতে পারতে এবং ওদের পাশে দাঁড়াতে পারতে, একটা মানুষ হিসেবে মানুষের ধর্ম পালন করতে পারতে। তুমি কি করলে? তাহলে তোমাকে কি আমি ভেবে নেব যে তুমি শব্দার থেকে অপদার্থ? শুধু এই নোংরা ভিডিওগুলো করে করেই তুমি মানুষের ভিউজ কাটছো, ভালোবাসা আদায় করছো? তুমি পয়েন্ট টু পয়েন্ট তুলে বললে বিশাখার ব্যাপারে। আমি তো দেখলাম খুব একটা খারাপ কিছু কোথাও নেই। বিশাখা ওর মাকে বাঁচাবার দরকার, আগে প্রাণ বাঁচাবার দরকার। ওর মা তোমার কাছে হয়তো ফলস মা ছিল, তোমার তো নিজের মা আছে, তবু তুমি মা মা করে তো সে মুহূর্তে কেন গিয়েছিলে, বা ঘন ঘন তাদের বাড়িতে ফুল ফ্যামিলি কেন যেতে, জানি না, বলতে পারছি না, আমার জানার দরকারও নেই, প্রয়োজন মনে করছি না। কিন্তু তুমি তো একটা সময় করেছো এগুলো, তারপরেও তুমি কেন এইভাবে বিশাখার বদনাম করছো? সে যখন তার অর্থের দরকার, তার মার প্রাণ বাঁচাবার দরকার, আর প্রাণ বাঁচাতে গেলে কোনো জায়গায় অ্যাডমিট করতেই হবে, তারা করেছে তাদের সাধ্য মতন, এবং সেখানে অর্থের প্রয়োজন, আমরা সবাই বুঝি, সবাই জানি, অর্থ ছাড়া তো কোথাও কিছু হবে না। তো সে তার সাধ্য মতন ব্যবস্থা করে, যারা বুঝেছেন তারা দিয়েছেন, তাদের সাধ্য মতন দিয়েছেন। তোমার সেখানে প্রবলেমটা কোথায়? মানে ও কাউরির কাছে চাইবেও না, তুমিও দেবে না, ওর মা মরে যাক, এটাই দাঁড়াচ্ছে তো শেষ পর্যন্ত, এইটাই তো দাঁড়াচ্ছে। কেন তোমার মানসিকতা এত নিচ কেন? তোমার মধ্যে শুধু একটা জিনিসই গ্রোথ করেছে, যে মহিলা মানেই তাদের সর্বাঙ্গ নিয়ে চটকাতে হবে, মহিলা মানেই তোমার কাছে একটা পণ্য হিসেবে তুমি সবসময় বিকৃত ভিডিওগুলো করো। মহিলা মানেই বাজে, তা তোমারও তো ঘরে মা আছে, তাকে কি ঠিক এই পর্যায়ে তুমি ফেলতে পারবে? হ্যাঁ, পারবে তুমি? তোমার কাছে বোনের মূল্য তো এই দেখছি, তোমার কাছে আদার্স যাদের তোমার ভিডিওতে ঝোলাচ্ছ, তাদের যা দুরবস্থা হবে তারা এখনো ফিল করতে পারছে না। তুমি তোমার স্বার্থে তো এতগুলো চ্যানেলের নাম ওখানে ঝোলাচ্ছ, শুধু তোমার নিজের স্বার্থে। তোমার এই ভিডিওগুলো যারা দেখবে এখন, যারা ঝুলছে, তাদের তো আমার মনে হয় ভীষণভাবে লক্ষ্য করা উচিত সঞ্জয়ের ভিডিওগুলো, কারণ ও নিজের স্বার্থে তোমাদেরকে ঝোলাচ্ছে। প্রয়োজনে কখনো ওকে পাবে না। হ্যাঁ, কখন পাবে? কার হাঁড়িতে কি পড়েছে, কার বর কোথায় যাচ্ছে, কে বাথরুমে কি করছে,
কে কার সাথে টাকা চাইছে, কে কার বরকে এই বানিয়ে রেখেছে, এই সব ব্যাপারে সঞ্জয়ের থেকে তোমরা সম্পূর্ণ সাপোর্ট পাবে, সম্পূর্ণ সাপোর্ট পাবে। এর বাইরে সাপোর্ট পাবে বলে আমার তো আর এই ভিডিওগুলো দেখার পরে আর মনে হয় না পাবে। আমার মনে হয় তোমাদেরও বুঝে যাওয়া উচিত যে এই দাদা ভাই কতখানি ভয়ঙ্কর, তোমাদেরও বুঝে যাওয়া উচিত। বিশাখা যে জায়গায় ওদের সাথে যে মেলামেশা ছিল, তোমাদের তো সেই পর্যন্ত যাওনি এখনো, তাহলে না গিয়েই তোমরা এত দাদা দাদা ভাই ভাই করে কিসের জন্য লাফালাফি করছো, কিসের জন্য লাফালাফি করছো? আমার মনে হয় তোমাদের এখন থেকে সতর্কতা অবলম্বন করা উচিত। এই ভুলগুলো আর করো না, এই ভুলগুলো আর করো না। সঞ্জয় মোটেই পুরুষরূপে একটি মহিলা, সঞ্জয় পুরুষরূপে একটি মহিলা। আমি এই জন্যই সেদিকে বলেছিলাম ওর বউ সহ্য করে কি করে, ওর বউ একটা স্বামীকে মানুষ কিভাবে সহ্য করতে মানে পছন্দ করে, তাহলে সেখানে দাঁড়িয়ে সঞ্জয়কে ওর বউ কি করে পছন্দ করে আমি তো বুঝতে পারছি না এখনো পর্যন্ত, কি করে মেনে নেয় এই নোংরামি? হ্যাঁ, ওর আগা পাঁচতলা মহিলাতে ভর্তি, এই দিদি, এই বোন, এই মাসি, এই পিসি, কি দরকার? তো সেই মানুষটা কত ভালো। এই যে বিশাখার ভিডিওগুলো যখন ও ছাড়ছে, এই ভিডিওগুলো যখন সামনে এসে গেল, তখন তো গা জ্বলে পুড়ে মরছে। কেন ওর এত কিসের গায়ের জ্বালা হচ্ছে? ওর ঘর থেকে তো একটা টাকাও দেয়নি, বা দিয়েছে হয়তো জানি না, সে নিয়ে আমি জোর দিয়ে বলতে পারবো না, কিন্তু সেই মুহূর্তে তো দেয়নি, দিতে পারতো তো। তাহলে বিশাখা তার মায়ের প্রাণ বাঁচাতে যখন ওর সাধ্য মতন ব্যবস্থা করছে, সেখানে সঞ্জয়ের অবজেকশনের কারণ কি? আমি তো কোথাও মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না সঞ্জয়ের অবজেকশনের কারণ, খুঁজেই পাচ্ছি না ব্যাপারটা। কেউ বিপদে পড়লে সে তার সাধ্য মতন ব্যবস্থা করছে, তাহলে সেখানে আর একজন উপযাচক হয়ে তাকে বাধা দেওয়ার অধিকার কে দিয়েছে? প্রত্যেক জায়গায় তাকে একদম পোল খুলে ছাড়ছে, সে বিটাই করেছে, তাই করেছে, সেই করেছে। এই মুহূর্তে সেই সব কথাগুলো বলার, এরম তুলে ধরার, বন্ধুরা তোমরা কি চিন্তা ভাবনা করছো না? যারা এখনো কমিউনিটিতে ঝুলছো, তারা কি এই ভিডিওগুলো দেখে কিছুই চিন্তা ভাবনা করছো না যে ভবিষ্যতে আমাদের কিভাবে চলতে হবে? আজকে যারা ঝুলছো, কালকে তাদের নাঙ্গা করবে। আমি তো আগেই বলে দিয়েছি, নাঙ্গা করবে। যে বিশাখাকে এইভাবে নাঙ্গা করতে পারে, সে তার মহিলাকে নাঙ্গা করাই কাজ, নাঙ্গা করাই সঞ্জয়ের আসল উদ্দেশ্য। সঞ্জয় যতই বলুক তাই বলুক, আমি অনেকদিন আগেই ভেবেছিলাম যে সঞ্জয় একটু হলেও হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু দেখছি না, দিন দিন যেন কীরকম নীচ মানসিকতায় ভর করেছে ওকে, একেবারে নীচ মানসিকতা। ও দিন রাত কোন মহিলার কি হচ্ছে, কোন মহিলার কোথার থেকে কি দেখা যাচ্ছে, কে কার বরকে ভেড়া বানাচ্ছে, কে কার বরকে ছাগল বানাচ্ছে, কে কার থেকে পয়সা চেয়ে রিচার্জ করছে, কে কোথায় গিয়ে বিরিয়ানি খেয়েছে, কার কোন দিকে কনুই ঘষেছে, কার কোন দিকে ওই হয়েছে, এই হচ্ছে সঞ্জয়ের ভিডিওর মূল উদ্দেশ্য। আমি এর বাইরে কিচ্ছুই দেখতে পেলাম না সঞ্জয়ের ভিডিওতে এখনো পর্যন্ত। এরপরেও তোমরা যারা বোনেরা, মা মা মানে দিদিরা এখনো সঞ্জয় সঞ্জয় করে সময় কাটাচ্ছ, নিজেদের মূল্যবান সময় নষ্ট করছো, এখন থেকে তাদেরকে সতর্ক হওয়া, মানে তারা সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আজকে ও নিজের স্বার্থে ওর চ্যানেলে এতগুলো নাম জড়াচ্ছে সব বোনদের, সব মা বোন। তাহলে বিশাখা কি? বিশাখাও তো বোন ছিল, বিশাখার মাকেও তো মা বলতো। তাহলে আজকে সেই মা বোনের সম্মান কোথায় রাখলো? যে মা মৃত্যুর সাথে লড়াই করছে, তার পুত্র সন্তান হয়ে কি করলো? কি করলো সে? মা যখন বলছে, তাহলে পুত্র সন্তান, যেহেতু ওপরটা পুরুষের মতন, ভেতরটা অবশ্যই মহিলা, তাহলে করলোটা কি ও? না সেখানে লাগলো, না এদিকে লাগছে, না বিশাখাকে এগোতে দিচ্ছে, মানে বিশাখার নামে চারিদিন কুৎসা রটাচ্ছে, এক কথায় কুৎসা রটাচ্ছে। দরকারটা কি সঞ্জয় তোমার? তুমি এর থেকে কি লাভ, মানে কি পাচ্ছ তুমি? বিশাখা তার মায়ের প্রাণ বাঁচাতে তার আপ্রাণ চেষ্টা করছে, এটা একটা সন্তান হয়ে বিশাখা ঠিক করছে। তুমি কি করছো এখানে? কেউ টাকা কাউরির থেকে চাইলেই তোমার এত গাত্রদাহ কেন? তোমার থেকে তো সর্বপ্রথম চেয়েছিল, তুমি তো সেখানে অপারক হয়ে গেলে। তাহলে তারপরে সে যখন ব্যবস্থা করছে তার মায়ের, তুমি তো কোনো রকম দায়িত্ব নিতেও পারলে না। কেন এইসব কথাগুলো তুমি বলছো? আর কত নিচে নামবে?
আর কত নিচে নামবে? তুমি দিন রাত লাইভ করছো, ভিডিও করছো, করো তোমার চ্যানেলের গ্রোয়ের জন্য, কিন্তু অন্য চ্যানেলে যখন গ্রো করে তারাও কিছু করতে চাইছে তখন তুমি সেখানে অবজেকশন করছো। কিসের ভাই তোমার এত সমস্যা? একটু বোঝাবে কিসের তোমার এত সমস্যা? এখনো ভাই 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 করে কথা বলছি, কারণ আমার শিক্ষাই তাই বলে, ভাই করেই কথা বলতে শিখেছি। ছোটদের ভাই, যেহেতু তোমার ওপরটা পুরুষ তাই ভাই বলছি, এবার ভেতরটা নিয়ে তো আলোচনা করছি ভিডিওতে। তোমার ভিডিও যত দেখছি না, তারপরে যত বিশাখার ভিডিও দেখছি, তারপরে এফবিটাও দেখলাম, খারাপ লাগলো জানো তো, ভীষণ খারাপ লাগছে। এরকম করো না, এগুলো বন্ধ করো এবারে। তুমি নিজেকে পরিবর্তন করো সঞ্জয়। এত সবার পেছনে লেগে নিজেকে প্রমাণ করার চেষ্টা যে করছো না, এইতে তুমি দিন দিন ছোট হয়ে যাচ্ছ ভাই, তুমি সবার কাছে ছোট হয়ে যাচ্ছ। তোমার আগে পেছনে বোন দিদিরা ঘুরছে, অথচ বিশাখা তো মা, বিশাখার মাকে মা বলেছিলে, তাকেও বোন বলে গিয়েছিলে, তাদের বাড়িতে যেতে ঘন ঘন, সব কিছু হতো, খাওয়া দাওয়া ওঠা বসা হতো বোন সঞ্জয়। তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে এই সব বোনেরা, এই সব দিদিরা, তাদেরও তো শিক্ষা নেওয়া উচিত যে বিশাখার সাথে যদি এরম করতে পারে, যার মা এখন হসপিটালে, প্রাণ জীবন মরণ, মানে জীবনের সাথে কি বলবো, জীবন মরণ লড়াই চলছে, সেখানে দাঁড়িয়ে সঞ্জয় যদি এই মুহূর্তেও এইসব কথাগুলো বলতে পারে, তাতে যখন তখন যেরকম সবার সাথে করছে আমাদের সাথেও করতে পারে। আমাদের এই মানে আমাদের এইবার সঞ্জয়ের সঙ্গ ছাড়া ভীষণ দরকার। তাই বলে বলবো না ভিউজ হোক কম হোক, ওর চ্যানেল কেউ দেখো না, এসব কখনো বলবো না, কেন ও করে খেতে এসছে, ওকেও বাঁচতে হবে, কিন্তু ওকে নতুনভাবে নিজেকে সংশোধন করতে হবে। ও যেগুলো এতদিন ধরে করে আসছে আর ঠিক লাগছে না, আর ঠিক লাগছে না, এবার বড্ড অসহ্য লাগছে, বড্ড খারাপ লাগছে, বড্ড নোংরা লাগছে ওকে, যে ওর ভেতরটা কতখানি কদাকার, কতখানি কুৎসিত, সেই রূপটা সম্পূর্ণরূপে ওর ভিডিওর থেকে পাওয়া যাচ্ছে। এরপরেও যদি কেউ মনে করো সঞ্জয় দা, তার কপালে ভাই দুঃখ ছাড়া আর কিচ্ছু নেই, এর থেকে তোমরা কিছু পেও না, পাবে না। আজকে হয়তো ঝোলাচ্ছে ওর চ্যানেলে, দেখাচ্ছে এত বড় লিস্ট, এত বড় মালা করে, কাল কিন্তু তোমাদের নাঙ্গা করতে হবে, এতটুকু দ্বিধা করবে না, এতটুকু দ্বিধা করবে না। যে মানুষ একবার চুরি করে না, তার টেন্ডেন্সি থাকে বারবার চুরি করার। এর চেয়ে বেশি পরিষ্কার করে বলার আমার আর কোথাও কিছু নেই। তবে হ্যাঁ, সঞ্জয়ের ভিডিও এখন রেগুলার ফলো করব এবং যেটুকু যা দরকার বলবো, কারণ আমার অত্যন্ত খারাপ লেগেছে সঞ্জয়ের ক্যারেক্টার বলবো না, সঞ্জয়ের ভিডিও অত্যন্ত খারাপ লেগেছে, ভালো লাগেনি একেবারে, ভালো লাগেনি। একটা মানুষ হিসেবে সঞ্জয়ের এইরকম পদক্ষেপ, এইভাবে এই সময় এরমভাবে বিশাখার নামে এইভাবে বলা, পরিষ্কার করা, তোমার পরিষ্কারের ক্যাঁথায় আগুন সঞ্জয়, তোমার পরিষ্কারের ক্যাঁথায় আগুন। পারলাম না, তোমার পরিষ্কারকে মেনে নিতে পারলাম না, কিচ্ছু করার নেই। খারাপকে খারাপ বলবো, ভালোকে ভালো বলবো। আমি কাউরির বাধ্যবাধকতা করে ভিডিও কোনোদিন করিনি, আর আজও করবো না। আর আগামী ভবিষ্যতে যদি কোনোদিন ঠাকুর করতে দেন, তাহলে অবশ্যই নিজের স্বাধীনভাবে ভিডিও করব। নো চাটাচাটি বিজনেস এখানে, নো ঝোলাঝুলি, নো চাটাচাটি। আমি নিজে যা দেখবো তাই বলবো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রাত্রি হয়ে গেছে, গুড নাইট, টাটা।